চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী আলালের বিরুদ্ধে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাবো ভিডিওতে। নাটোরের সিংড়ায় চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে উপজেলার ইটালি ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে নানা আলাল হোসেন ওই শিশু শিক্ষার্থীকে ধর্ষণ করে বলে জানা গেছে। বর্তমানে শিশুটি সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এদিকে ঘটনার পর ধর্ষক আলাল হোসেনকে গণধোলাই দেবার সময় দৌড়ে পালিয়ে যায় সে। পরে তার গ্রেপ্তারের দাবিতে হাসপাতাল চত্বরে বিক্ষোভ করেন এলাকাবাসী। ধর্ষক আলাল হোসেন বাঁশবাড়িয়া গ্রামের মৃত নবাব আলীর ছেলে। শিশুর পারিবারিক সূত্র থেকে জানা গেছে, উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে মুদি দোকানি শিশুকন্যা বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বাজারে তাদের বাবার দোকানে কাঁচা সবজি তরকারি আনতে যায়। এ সময় আলাল হোসেন তাকে সিগারেট আনতে দেন। পরে বাজার থেকে ফেরার পথে সিগারেট নিয়ে তাকে দিতে গেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই শিশু শিক্ষার্থীকে জোরপূর্বক ধর্ষণ করেন আলাল। পরে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে ধর্ষক আলাল হোসেনকে বেধড়ক পিটুনি দেন শিশুটির পরিবার ও এলাকাবাসী। গণপিটুনির এক পর্যায়ে দৌড়ে পালিয়ে যায় ধর্ষক অভিযুক্ত আলাল হোসেন। এদিকে ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দর্শক, এই ধর্ষকের কি শাস্তি আপনারা আশা করছেন? জানতে চাই আপনাদের মূল্যবান মতামত। ধন্যবাদ।